সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে আসা ৯০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজেপি। পরে সেই গরুগুলোকে জেলা প্রশাসনের মাধ্যমে বাজার কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়। এ ঘটনায় মামলাও করেন বিজেপি। তদন্ত প্রতিবেদন বলছে, জেলা প্রশাসনের জিম্মায় নেয়া গরুগুলোর হদিস মিলছে না। সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ছাতকের বিভিন্ন এলাকায় বেড়েছে পশু চোরাচালান। বিজিবির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে মেঘালয়ের দুর্গম সীমান্ত পেরিয়ে ভারত থেকে প্রায় আনা হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের গরু। প্রায় ৩.৫ মাস আগে এমনই এক ঘটনা ঘটে দোয়ারাবাজার উপজেলায়। সবার চোখ ফাঁকি দিয়ে বগলা বাজার থেকে ধর্মপাশা পশুর হাটে নেওয়া হচ্ছিল ৯০টি ভারতীয় গরু। সেগুলোকে আটক করে বিজেপি, হয় মামলাও। নিয়মানুযায়ী নিলামের প্রস্তুতি নিলে দেখা দেয় আইনি জটিলতা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের মধ্যস্থতায় গরুগুলো দেয়া হয় ৩ জন জিম্মাদারের কাছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরে পুলিশের তদন্তে উঠে আসে গরুর পুরো চালান গায়েবের তথ্য। বিভ্রান্তিকর কথা বলেন জিম্মাদাররাও। আর আমার এবার কইছে আইও ভিতরে এটা আমরা তো এখান থেকে ওয়াটার পাইছি গেছি পরে তারা চিন্তা করলো কল্যাণ তো জোগাড় স্বাক্ষর দেবে। আসলে গরু কোন থেকে কুড়ানো গেল বা এটা আমি জানি না, আমি জিম নেই আছি এখান ঠিক আছে। গরু গায়েবের জন্য বিজিবির গাফিলতিকে দোষেন কাস্টমস কর্মকর্তা। আদালত সিদ্ধান্ত নেবে এবং ডিসি জবাব দিবে। এটা সরকারি সম্পত্তি, যাদের জিম্মায় রাখলাম সেটা হারাই গেল, জবাব তো যে জিম্মায় দেওয়ার জন্য আদেশ দিছে সেটাই। বিজিবির দাবি, আইনি সীমাবদ্ধতায় তারা নিলামে ওঠাতে পারেনি এসব গরু। জেলা প্রশাসনের হস্তক্ষেপে যা জিম্মায় দেয়া হয়। নিলামের জন্য বিজিবি প্রস্তুত ছিল। পরবর্তীতে সেই জিম্মাকারী যারা পাঠাইলো তারা জিম্মা নিয়ে উধাও করে ফেললো। এই দোষটা কি এখন আমার? আমি ধরে বিপদে পড়ছি? মালিকানা নির্ধারণের জন্য আমরা কোর্টের দায়িত্ব দিয়েছি, কোর্টের কাছে হস্তান্তর করেছি বিষয়টি। কোর্ট এখন সেটা বিচারের দায়িত্ব কোর্টের। এখন যার কাছে গরুগুলি সাময়িকভাবে রাখা হয়েছে, সে যদি গরু তার কাছে না রাখে, সেক্ষেত্রে কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হদিস না মেলা ভারতীয় ৯০টি গরুর বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।